Good afternoon, everyone. I am Dr. Manoj Sarkar, consultant laparoscopic GI, onco, and general surgeon. Today, I am here to give a lecture on World Cancer Day, but the World Cancer Day was yesterday, but it was not possible for me to make a video on it. But today, I am thinking that it will be better to make a video on World Cancer Day. My medical blogs are always in Bengali because I am from West Bengal and people will better understand in Bengali language. That's why I choose this language to make the videos. And most of the people will definitely ask me, sir, why you make this video in English? I am telling you, introductory part of this video is in English, but the last part of this video, the main part of this video will be definitely in Bengali language. So don't be tensed, just follow me. What is the importance of World Cancer Day? Actually, this World Cancer Day always held on 4th February each year. This Cancer Day is an important occasion to raise awareness about the cancer in peoples. Not only the raising the awareness of the cancer, but promoting the prevention, early detection, and supporting those affected by the diseases. This global initiative reduces the burden of the cancer and inspire action towards a cancer-free world. Now the introductory part has been completed and now I am focusing on the main part of this today's blog, and it should be in Bengali language. So let's jump into the main part of this topic. প্রতি বছর 4th ফেব্রুয়ারিতে ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন হয়। সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে নয়, সেটা গোটা পৃথিবী জুড়ে কিন্তু পালন হচ্ছে। এবং এই দিনটার স্পেশালিটি এটাই যে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে। এরপরে আমরা দেখে নিই যে মোস্ট কমনলি কী কী টাইপের ক্যান্সার আমরা ডে টু বেসিসে ফেস করে থাকি। মেয়েদের ক্ষেত্রে প্রথমেই রয়েছে ব্রেস্ট ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে লাং ক্যান্সার রয়েছে, তাছাড়া কোলোরেক্টাল ক্যান্সার, স্কিন ক্যান্সার এবং ব্লাড ক্যান্সারের মধ্যে রয়েছে লিউকেমিয়া বা লিম্ফোমা। এছাড়া রয়েছে প্রস্টেট ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার কিংবা গ্যাস্ট্রিক ক্যান্সার। এই ক্যান্সারগুলোও রয়েছে, কিন্তু প্রথমে যে ক্যান্সারগুলোর কথা বললাম এগুলো কিন্তু মোস্ট কমনলি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা জেনে নিই যে কী কী কারণ বা রিস্ক ফ্যাক্টরস রয়েছে এই ক্যান্সারের জন্য। প্রথমে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো জেনেটিক প্রিডিসপোজিশন, মানে জেনেটিক ফ্যাক্টরস রয়েছে, সেই জেনেটিক ফ্যাক্টরসের কারণে কিন্তু এই ক্যান্সার হয়ে থাকে। এরকম বহু ক্যান্সার আমরা দেখতে পাই যেখানে কিন্তু ফ্যামিলিয়াল লিঙ্ক রয়েছে, যে কারণের জন্য এই ক্যান্সার হতে পারে। 2 নম্বর হলো ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল। আমাদের ফুড হ্যাবিট কিন্তু এখন বর্তমান যুগে এমনটাই হয়ে গেছে যে বাইরের খাবার দেখলেই আমরা লাফিয়ে পড়ি, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার দেখলে আমরা ভীষণভাবে আকৃষ্ট হই। তো এই ফুড হ্যাবিট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে কী কী রয়েছে, এই যে স্মোকিং বা এই অ্যালকোহল কনজামশন, এগুলোও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার। 3 নম্বর হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পলিউশন, রেডিয়েশন বা এই কেমিক্যাল যেগুলো রয়েছে, সেই কেমিক্যাল জাতীয় জিনিসপত্র থেকে কিন্তু ক্যান্সারের রিস্ক অনেকটাই বেড়ে যায়। এবারে চলে আসি ইনফেকশান। ইনফেকশানের মধ্যে কী কী রয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, এই সমস্ত ভাইরাল ইনফেকশানও কিন্তু ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দেয়। 5 নম্বর হলো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সেসিভ যাদের ওবেসিটি রয়েছে তাদের কিন্তু ক্যান্সারের রিস্ক রয়েছে। এবারে চলে আসি প্রিভেনশান এবং আর্লি ডিটেকশানের পার্টে, মানে কি করে আমরা ক্যান্সারটাকে আটকানোর চেষ্টা করব এবং যদিও ক্যান্সার হয় কী করে আমরা আর্লি স্টেজে এটাকে ধরতে পারি সেটা আমরা একটু দেখে নিই। প্রিভেনশানের ফার্স্ট পার্টে হলো হেলদি ডায়েট। আমাদের সবুজ শাকসবজি খেতে হবে এবং সতেজ ফলমূল খেতে হবে, বাইরের ফাস্টফুড অ্যাভয়েড করলে বেটার হবে। স্মোকিং এবং অ্যালকোহল স্ট্রিক্টলি বর্জন করতে হবে। তাছাড়া যেটা ইম্পর্টেন্ট, আমাদের একটু মানে হেলদি এক্সারসাইজের মধ্যে থাকতে হবে বা এরোবিক এক্সারসাইজের মধ্যে থাকতে হবে।
দু নম্বর হলো রেগুলার স্ক্রিনিং করার প্রয়োজন রয়েছে। এই যে বিভিন্ন ক্যাম্পগুলো হয়ে থাকে সেই ক্যাম্পগুলোকে ফলো করা, এই ক্যান্সার রিলেটেড ক্যাম্পগুলোকে ফলো করা, এবং কিছু কিছু ক্ষেত্রে সেলফ এক্সামিনেশান বলেও ব্যাপারটা রয়েছে, যেমন ফিমেলদের ক্ষেত্রে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান খুব ইম্পর্টেন্ট। তাছাড়া স্ক্রিনিং যে মানে ডিটেকশানগুলো হয়ে থাকে তার মধ্যে আলট্রাসাউন্ড রয়েছে বা ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাম রয়েছে, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া কোলোনোস্কোপি এবং ফিমেলদের যে সার্ভাইকাল ক্যান্সার তার জন্য প্যাপ স্মিয়ার করতে দেওয়া কিংবা প্রস্টেট এক্সামিনেশান করা, এই পার্টগুলোও কিন্তু স্ক্রিনিংয়ের মধ্যে পড়ে, এবং আর্লি ডিটেকশান যদি হয়ে থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্টে পুরোপুরিভাবে সুস্থ করা সম্ভব। 3 নম্বরে হলো ভ্যাকসিনেশান। তার মধ্যে প্রথমে হলো এইচপিভি ভ্যাকসিন, যেটা আলটিমেটলি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করে থাকে, এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা আলটিমেটলি লিভার ক্যান্সার প্রিভেন্ট করে থাকে। প্রথম 3টে পার্ট বাদ দিয়ে বাকি যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাওয়ারনেস এবং এডুকেশান। নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজে সচেতন হয়ে ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি, এবং এই যে হেলথ ক্যাম্পগুলো হয়ে থাকে এই হেলথ ক্যাম্পের মাধ্যমে কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি করা হয়ে থাকে, এবং সেই জিনিসগুলোকে ফোকাস করে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এই সিমটমসগুলো জরুরি অবস্থায় ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এবারে যে পার্ট দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হলো কী টাইপের ট্রিটমেন্ট রয়েছে। ক্যান্সারে মেন ট্রিটমেন্ট কিন্তু সার্জারি রয়েছে, তাছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো তো রয়েছে, এছাড়া ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যে পয়েন্টগুলো আমি আজকে বললাম সেই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। ক্যান্সারকে কিন্তু হেলাফেলা করবেন না। যদি ক্যান্সার আগে ডিটেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্যান্সারকে পুরোপুরিভাবে সারানো সম্ভব। স্টেজ 1-এর ক্যান্সার কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব। স্টেজ 4-এর ক্যান্সার পুরোপুরিভাবে নির্মূল না করা গেলেও ট্রিটমেন্ট কিন্তু সম্ভব রয়েছে। তাই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।